Watch full episodes on Jio Hotstar. হে ঠাকুর, আর কতদিন এত খাটতে হবে? এত কাজের চাপ আর সামলাতে পারছি না। হে ঠাকুর, একটু মুখ তুলে তাকাও ঠাকুর, একটু মুখ তুলে তাকাও। যত খদ্দের সব হীরালালের দোকানে যায়, আর পান্নালালের কামারশালাতে কেউ আসে না। কি এমন আহামরি হাতের কাজ করে যে সব লোক ওখানেই যায়? হ্যাঁ, হিদালাল, সব খবর ভালো তো? ওই ব্যবসা পাতি ঠিকঠাক চলছে তো? হ্যাঁ, তা চলছে, কিন্তু কাজের খুব চাপ। সে তো থাকবেই। আমাদের গ্রামে তোমার থেকে দক্ষ কামার আর কেই বা আছে বলো? তোমার হাতের কাজের কোনো তুলনা নেই ভাই। আর মূল্য খুব সামান্য। তোমার তো কাজের চাপ থাকাটাই খুব স্বাভাবিক। হ্যাঁ, সবই আপনাদের আর ওই ভগবানের আশীর্বাদে। কিন্তু দিনে দিনে বয়সও তো বাড়ছে, আর এত কাজের চাপ নিতে খুবই কষ্ট হয়। তুমি কাজ না করলে কাকে দিয়ে করাবো বলো তো? কেন, আরো তো অনেক আমার মতন কামার আছে। সে তো তোমার কামারশালার উল্টো দিকে ওই পান্নালালের কামারশালাই আছে, কিন্তু সে তো একজন ওই পাক্কা ধরিবাজ লোক। তাই ওর কাছে আর কেউ যায় না। হ্যাঁ, পান্নাটা কোনোদিনই কাজটা মন দিয়ে শিখলো না। যাই হোক, বলুন আপনার কি কাজ করতে হবে বলুন। আমাকে একটা ওই মজবুত দেখে সাঁড়াশি বানিয়ে দাও তো। আচ্ছা, ঠিক আছে, আগামী পরশু এসে নিয়ে যাবেন। কিছু অগ্রিম করে যান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এবার আবার আমাকে বাজার করতে হবে। উফ, গিন্নির হুকুমের শেষ নেই। হে ভগবান, আবার আর একজনের কাজ। আগেই 3 জনের কাজ বাকি আছে। কালকের মধ্যে তাদের কাজ শেষ করতেই হবে। আবার পরশুর মধ্যে একটা সাঁড়াশি বানাতে হবে। কিভাবে যে কি করব বুঝতেই পারছি না। ওহ, একটু মুখ তুলে তাকাও ঠাকুর, একটু মুখ তুলে তাকাও। হয় আমাকে আরো 2টো হাত দাও, নইলে অন্য কিছু ব্যবস্থা করো। প্রদীপের শিখা হাওয়ায় ভাসছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই বৎস হীরালাল। কে 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 আপনি? আমি ইচ্ছা দেবী। তোমার সততা আর কর্মের প্রতি একনিষ্ঠতায় প্রসন্ন হয়েছি, তাই আমি তোমার কাছে এসেছি। বলো হীরালাল, তুমি কি চাও? হে দেবী, আপনি তো অন্তর্যামী। আপনি তো জানেন আমার কাজের এত চাপ। হে ইচ্ছা দেবী, আমাকে এমন শক্তি দিন যাতে আমি আমার যে কোনো কাজ তাড়াতাড়ি করতে পারি। তথাস্তু। এই নাও বৎস, এটা এক চমৎকারী রৌপ্য হাতুড়ি। তুমি যে ধাতুর বস্তু বানাতে চাইবে, সেই ধাতুর পাতের উপর এই হাতুড়ি দিয়ে একবার আঘাত করে বস্তুর নাম বললেই সেই বস্তু তৎক্ষণাৎ তৈরি হয়ে যাবে। ধন্যবাদ, ধন্যবাদ ইচ্ছা দেবী, ধন্যবাদ। আর হ্যাঁ হীরালাল, কেউ যদি এই হাতুড়ির কথা জেনেও যায়, তাকে কিন্তু সম্পূর্ণ পদ্ধতি কখনো বলো না। যথা আজ্ঞা ইচ্ছা দেবী। দেখি তো ইচ্ছা দেবীর দেওয়া হাতুড়ি দিয়ে কাজ হয় নাকি। এই যে লোহার পাত, লোহার পাত একটা সাঁড়াশি হয়ে যাও তো দেখি। চমৎকার, অভূতপূর্ব। ধন্যবাদ, ধন্যবাদ ইচ্ছা দেবী। আপনার চরণে শতকোটি প্রণাম, শতকোটি প্রণাম। বাজারের কাছাকাছি মোটামুটি চলে এসেছি। এবারে এবারে গিন্নির দেওয়া ফর্দটা বের করি। দেখি আজকে আবার কি নিয়ে যেতে হবে। দেখি। কোথায় গেলি রে? যা, কি কোথায় গেল ফর্দটা? কোথায় গেল? তাই মনে হচ্ছে বাড়ি থেকে তো ফর্দটা নিয়েই বেরোলাম। তাহলে কি হীরালালের কামারশালায় হতে পারে? তাই হতে পারে। যাই যাই তো একবার গিয়ে দেখি। হীরালাল, হীরালাল বলছি, আমি তোমাকে অগ্রিম টাকা দেওয়ার সময় আমার ওই টাকার থলে থেকে কোনো কাগজ পড়ে গেছে কি? একটু দেখো তো ভাই। কাগজ? ওই তো সামনে দেখো না, একটা কাগজ পড়ে আছে মনে হচ্ছে। হ্যাঁ,
এই তো আমার ফর্দ। হ্যাঁ আমি আসি, হ্যাঁ আমি আসি, এই খুব দরকারি জিনিস বাবা, তোমার বদির যা রাগ জানোই তো। দাঁড়ান দাদা দাঁড়ান, এই আপনার সাঁড়াশি বানানো হয়ে গেছে, নিয়ে যান। হ্যাঁ এই তো তোমাকে বানাতে দিলাম, এর মধ্যে হয়ে গেল। হ্যাঁ তোমার হাতে জাদু আছে নাকি? হ্যাঁ ভাই। সে একরকম জাদুই বটে। যাই হোক, এই নিন। আচ্ছা কত দাম দেবো? ওই তো মোট দাম 50 টাকা, আর 10 টাকা অগ্রিম দিয়েছিলেন, আর তাহলে বাকি থাকলো আপনার এই 40 টাকা। আচ্ছা এই নাও এই নাও। হ্যাঁ তোমার কোনো তুলনা নেই হিরালাল। হ্যাঁ অনেক সময়ের মধ্যে সাঁড়াশি বানানোর কথা আমি সবাইকেই বলবো, হ্যাঁ সবাইকে বলবো। হ্যাঁ বাহ খুব ভালো হয়েছে সাঁড়াশিটা, হ্যাঁ খুব ভালো। যাই আসি, হ্যাঁ আসি। বাবারে বাবা, এত লোক একসাথে হীরার কামারশালায় ঢুকছে, কেউ আমার দিকে তো মুখ ফিরেও তাকায় না। নমস্কার দাদা, আপনি কি হীরালাল কামার? হ্যাঁ বলুন। আমি একজনের কাছ থেকে খোঁজ পেলাম, আপনি নাকি ওনাকে কয়েক মিনিটের মধ্যেই একটা সুন্দর লোহা সাঁড়াশি বানিয়ে দিয়েছেন, তাও আবার বেশ শক্তপোক্ত, নিখুঁত আর মজবুত। হ্যাঁ ওই তো সবই ভগবানের আশীর্বাদ আর কি। ঠিক আছে ঠিক আছে, আমার জন্য তাহলে একটা লোহার বালতি বানিয়ে দিন। এই যে আমার আর আমার এই বন্ধুর জন্য একটা করে পিতলের বালতি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই আপনারা ঘন্টা খানেক পরে সন্ধেবেলার দিকে আসুন, সব হয়ে যাবে। কি দাদা, আমার বালতি হয়েছে? শুধু আপনার না, আপনাদের 3 জনের বালতি বানানো হয়ে গেছে। হ্যাঁ একটা লোহার বালতি আর 2টো পিতলের বালতি। চমৎকার! এ কি করে সম্ভব? কি আপনারা তো বিকেলে হীরার দোকানে এলেন, আর সন্ধ্যের মধ্যে হীরা 3-3টে বালতি বানিয়ে দিয়ে দিল। হ্যাঁ দিয়ে দিল, আমাদের 3 জনের 3টে বালতি বানিয়ে দিল, 3 ঘন্টাও সময় নেয়নি। তা আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি পান্নালাল, এই কামারশালাটা আমার, কিন্তু আমি এটা বুঝতে পারছি না ও কিভাবে এত তাড়াতাড়ি আপনাদের বানিয়ে দিল। দেখুন দাদা, আমরা আমাদের বন্ধুর কাছ থেকে হীরালালের সুনাম শুনে ওর কাছে কাজ করাতে দিয়েছিলাম। এখন সত্যি নিজের চোখে দেখলাম, সত্যি ও তো কামার নয় জানো, জাদুকর। ঠিক আছে, আর গুণ গাইতে হবে না, আমাকে ব্যাপারটা দেখতে হচ্ছে। আপনারা আসুন। বাবারে বাবা, কি হিংসুটে লোক রে, এক জায়গায় ব্যবসা করে আবার অপরের সুনামে জ্বলে পড়ে। ভাই হীরালাল। আরে পান্নালাল যে, বল তোর কি খবর বল। খবর তো এখন তোর ভাই, দোকানে যে এখন লোকজন শাড়ি দিয়ে আসছে, ভালোই তো টাকা কামাচ্ছিস। তা রহস্যটা কি বলতো? বিকেলে লোকজন বলে যাচ্ছে আর সন্ধ্যের মধ্যেই কাজ হয়ে যাচ্ছে। ওই সবই ঈশ্বরের আশীর্বাদ। এই দেখ হীরা, ওইসব ঈশ্বরের আশীর্বাদ বলে আমাকে বোকা বানাতে পারবি না, সত্যি করে বলছি। দেখ ভাই, আমার সাদা মনে কাদা নেই, আমাকে ইচ্ছা দেবী এই রূপোর হাতুড়ি দিয়েছে, শুধু হাতুড়ি হাতে নিয়ে প্রার্থনা করতে হয়, বুঝলি? বাহ, তার মানে এই ব্যাপার, এই জন্য তোর দোকানের সামনে এত লোকেদের আনাগোনা। তা বলছি, এতদিন পরে তোর কামারশালা এলাম, একটু জল খাওয়া, খুব জল তেষ্টা পেয়েছে। দাঁড়া, তুই একটু দাঁড়া দেখি, আমি এক্ষুনি নিয়ে আসছি। কি আমার রূপোর হাতুড়ি কোথায় গেল? কি পান্না, আই পান্না! তাহলে কি পান্না আমার হাতুড়ি নিয়ে চলে গেল নাকি? যাই তো যাই, পান্নার কামারশালাতে গিয়ে দেখি। পান্না,
এই পান্নালাল, কি রে, আমার হাতুড়ি নিয়ে কোথায় গেলি? হায় হায় হায়, আমার কত বড় সর্বনাশ হয়ে গেল। হায় হায় হায়। এটা বেশ সুরক্ষিত জায়গা। এটা নিশ্চয়ই এতক্ষণে আমার খোঁজ করা শুরু করে দিয়েছে, কিন্তু ও জানে না এই হাতুড়ি পাওয়ার পরে আমি আর কোনোদিন গ্রামেই ফিরবো না, অন্য জায়গায় ব্যবসা খুলবো আর বড় লোক হয়ে যাবো। না না, কিন্তু তার আগে ওই হাতুড়িটা পরীক্ষা করে দেখে নিতে হবে। হীরা কি যেন বললো? হ্যাঁ, ওই হাতুড়িটা হাতে নিয়ে প্রার্থনা করতে হবে। হ্যাঁ, হে ইচ্ছা দেবী, আমাকে একটা গামলা বানিয়ে দাও। ওরে বাবা, এ কি এ কি, এ হাতুড়ি আমাকে মারছে কেন? ওরে বাবা, ওরে বাবা, উফ, লাগছে লাগছে, মরে গেলাম গো। না 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 না, আমাকে এক্ষুনি ওই হীরালালের কাছে যেতে হবে। ও ছাড়া আমাকে কেউ আর বাঁচাতে পারবে না। কি ভয়ানক হাতুড়ি! ও মা, ও মা! ওরে হীরালাল, আমাকে বাঁচা ভাই, তোর এই রূপোর হাতুড়ি আমি চুরি করে নিয়ে গেছিলাম। যেই আমি একে হাতে রেখে ওই গামলা বানানোর জন্য প্রার্থনা করলাম, অমনি আমাকে পেটানো শুরু করলো। বেশ করেছে, বেশ করেছে। ইচ্ছা দেবীর আশীর্বাদ প্রাপ্ত হাতুড়ি চুরি করার দুঃসাহসের জন্য ঠিক হয়েছে, এটাই তোর শাস্তি। ও যতক্ষণ না পর্যন্ত তোকে মেরে গামলা না বানাচ্ছে, ততক্ষণ তোকে ছাড়বে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ধন্যবাদ ইচ্ছা দেবী, ধন্যবাদ। Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.